একটা ছোট্ট গ্রাম, সেই গ্রামের নাম সবুজপুর। সেই গ্রামে থাকত ৩ বন্ধু, রাকিব, সুমন আর নাইম। ৩ জনের বন্ধুত্ব ছিল খুব গভীর। তারা একসাথে খেলাধুলা করত, আবার দুষ্টামিও করত। গ্রামের এক কোনায় থাকতেন একজন চাচি। লোকজন তাকে রহিমা চাচি বলে ডাকত। তিনি ছিলেন একা, স্বামী মারা গেছেন অনেক আগেই, সন্তানও নেই। একদিন বিকেলে ৩ বন্ধু মাঠে খেলছিল। এই সুমন, তোর বলটা কোথায় গেল? ওই দেখ, চাচির বাড়ির দিকে গড়াচ্ছে। চল নিয়ে আসি। তারা ৩ জন ধীরে ধীরে চাচির বাড়ির দিকে গেল। হঠাৎ ভেতর থেকে কাশির শব্দ শোনা গেল। কি বাইরে? চাচি, আমরা বলটা নিতে আসছি। ও, তোমরা আসো ভেতরে। ৩ বন্ধু ভেতরে ঝুঁকে দেখে ঘরটা খুব সাধারণ, কিন্তু সবকিছু পরিষ্কার। তোমরা কিছু খাবে? আমার কাছে একটু মুড়ি আর গুড় আছে। হ্যাঁ চাচি, আমরা খাবো, আমাদেরকে খেতে দাও। চাচি তাদের সামনে মুড়ি গুড় দিলেন আর বলল, বাবা তোমরা খাও। চাচি, আপনি একা থাকেন? বাড়িতে আর কেউ নেই? হ্যাঁ বাবা, একাই থাকি, কেউ নাই আমার। ৩ বন্ধু একে অপরের দিকে তাকালো। তাদের মনে কেমন একটা কষ্ট লাগলো। সেদিনের পর থেকে তারা প্রায়ই চাচির বাড়িতে যেত। একদিন, চাচি, আপনার জন্য আমরা পানি তুলে দেব? তোমরা এত কষ্ট করবা কেন? আপনি তো আমাদের চাচি, আমরা না করলে কে করবে? চাচির চোখে পানি চলে এলো আর মনে মনে চিন্তা করল, তোমরা মানুষের মতো মানুষ হও। কিন্তু গ্রামের কিছু লোক এটা ভালো চোখে দেখত না। তাদের মনে হিংসা জড়ো হতো। তারা ভাবত, তোমরা একটা জিনিস খেয়াল করছো, এই ছেলেগুলো সবসময় ওই বুড়ির কাছে যায় কেন? জানি না, তবে নিশ্চয়ই কিছু লোভ আছে। গ্রামের মানুষ তাদের নিয়ে বুড়ির বাড়ি যাওয়াতে খারাপ মন্তব্য করছে। এসব কথা ৩ বন্ধু শুনতে পেল। আমরা কি খারাপ কিছু করছি? না, আমরা চাচিকে সাহায্য করছি। লোকজন যা খুশি বলুক, ভালো কাজে বাধা আসবেই, এই কথাটি মনে রাখবা বন্ধু। এক রাতে ঝড় উঠল, প্রচণ্ড বৃষ্টি, বাতাসে গাছ ভেঙে পড়ছে। রাকিব হঠাৎ চিন্তা করল, চাচি একা, তার কিছু হলে নাকি এই ঝড়ের ভিতর যে দেখে আসা দরকার। এই রাতে যাবি? ওরে, চাচির জন্য খুব মায়া লাগতেছে। এই ঝড়ের ভিতর চাচি যে কোন অবস্থায় আছে, কি আল্লাহ পাকই ভালো জানে। চল, আমরা যে ৩ বন্ধু দেখে আসি, চাচির কোনো বিপদ হলো নাকি। ৩ জন মিলে ঝড়ের মধ্যেই চাচির বাড়ির দিকে রওনা দিল। গিয়ে দেখে চাচির ঘরের এক পাশ ভেঙে পড়েছে। ৩ বন্ধু তাকে নিজেদের বাড়িতে নিয়ে গেল। গ্রামের মানুষ সব জানতে পারল। যারা তাদের ৩ বন্ধুর নিন্দা করছিল, তারাই আবার বলল, এই ছেলেগুলো তো অনেক ভালো কাজ করেছে, আর আমরা ভুল বুঝছিলাম। চাচি ৩ বন্ধুর দিকে তাকিয়ে বললেন, আজ থেকে তোমরাই আমার ছেলে। আর আপনি আমাদের মা। তো বন্ধুরা, দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।